আর একটা হাইওয়ান আঙ্কেল বলে একজন আছে। হাইওয়ান আঙ্কেল যত সুন্দরী মেয়ে আছে সবগুলোকে হোটেলে খাওয়াইছে। এরা একটা পশু, মানুষরূপী একটা পশু ছিল। নায়কাতের হাত ধরে ধরে জেলখানা থেকে, আদালত থেকে নিয়ে আসে মেহমানখানায়, ভাতের হোটেলে। আর আলেম ওলামাদেরকে রশ্মি দিয়ে বেঁধে লাঞ্ছিত করে এরা আদালতের চত্বরে পর্যন্ত উঠিয়েছে। এই জন্য আল্লাহর গজব এসেছে এদের উপরে। ভাইয়ের আমার, এখন যেসব ভাইয়েরা ক্ষমতা এসেছেন, ভালো কথা, আপনাদেরকে আমরা আন্দোলন চলাকালীনও সমর্থন করেছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট উদ্বুদ্ধ করেছি। আর এখনো বলছি, বিগত বাংলাদেশ যেন আর ফিরে না আসে। নিউ বাংলাদেশ আপনারা বলেছেন, এটা নিউ বাংলাদেশ হিসাবে দেখতে চাই। দুর্নীতিমুক্ত একটা দেশ দেখতে চাই। আর না হলে পরে আপনাদেরকে আল্লাহ এমন পোল্টি মারবেন সারা জীবনে দেশে আর আপনাদের রাজত্ব থাকবে না। কোনো বেদিন ভিন দেশে এসে হয়তো রাজত্ব করবে, সেদিন কেঁদেও আপনারা কোনোদিন লাভ হবে না। ভাইয়ের আমার, আজকে এই মুহূর্তে ছাত্র আন্দোলনের পর এরা নিউ বাংলাদেশ স্বাধীন করেছে। কিছু আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করেছেন, তাদের ভালোবাসার আলেমদেরকে নিয়েছেন তারা। আপত্তি নাই আমাদের, কমপক্ষে আলেমেরা তো গেছে ওখানে, আলহামদুলিল্লাহ, তাদের দ্বারা যেন ভালো কাজ হয় দোয়া করছি। কিন্তু তাদের থেকে বিচক্ষণ জ্ঞানীগুণী ছিলেন, তাদেরকে পরামর্শ টেবিলে রাখা উচিত ছিল। অর্থাৎ আহলে হাদিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ আলেমকে দিয়ে দেশ পরিচালনা না হবে, ততক্ষণ পর্যন্ত দেশে কখনো শান্তি আসবে না। যে আসুক না কেন ক্ষমতায়, কোরআন সুন্নাহর বাইরে যত দল আছে, যারাই ক্ষমতা আসুক, যত ইসলামের পোশাক লাগাক না কেন, কশ্চিন কালো শান্তি হবে না, হবে না।